নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারেরও একই অবস্থা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদের ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরাও উঠতে থাকবো। সেই থেকে আমার বর্তমান ধারণা, বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে। ডক্টর ইউনূস বলেন, আজ কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি রয়েছে, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি বিশ্বের সব জাহাজকে আশ্রয় দেওয়া যায়, তাহলে আমাদের আটকাবে কে? আমাদের উত্তরে নেপাল, তাদের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে, কিন্তু দুর্ভাগ্য হলো তারা সমুদ্র দেখা পায় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাধ্যমে দেখতে হবে। তিনি আরো বলেন, ভুটানের অবস্থানও একই। তাদের সমুদ্র দর্শনের সুযোগ নেই। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাধ্যমে আসতে হবে। তেমনি ভাবে ভারতের পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স, তাদের অবস্থানও একই। তাদের সমুদ্র দর্শন হয় না। আমরা একসঙ্গে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। আমাদের সমুদ্র বন্দর দিয়ে তাদের মালামাল আনা নেওয়া হবে, আমাদের মালামালও চলবে। এতে আমাদের অর্থনৈতিক এবং তাদের অর্থনৈতিক একসঙ্গে সমৃদ্ধি হবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।